তখন আমি ইউনিভার্সিটির চাকরি ছেড়ে নতুন ছবির কাজে হাত দিয়েছিলাম। সেই ছবির টাইটেল স্পন্সর ছিল হচ্ছে ফুজি ফিল্ম। ছবিটার নাম ছিল সব কিছু পেছন ফেলে। তো ফুজি ফিল্মের সঙ্গে টাইটেল স্পন্সরশিপের ক্লজ হিসেবে, চুক্তির পার্ট হিসেবে এমন ছিল যে তখন ফুজি ফিল্মের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানকে তারা এই ফিল্মে এন্ডোর্স করবে, অর্থাৎ অ্যাক্টিংয়ের জন্য আমাদেরকে দেবে এবং সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ক্যাশ দেবে। তো এই দুইটা জিনিস মাথায় নিয়ে আসলে সাকিবকে এই ছবিতে একটা ক্যারেক্টারাইজেশন দেওয়া হয় এবং সে অ্যাক্টিং করে। তার পুরো যতটুকু অভিনয়ের অংশ ছিল ততটুকুই সে শুটিংয়ে আসে এবং শুটিং করে চলে যায় এবং সে খুব খুশিই ছিল সব কিছু মিলিয়ে। শুটিংয়ের কিছুদিন পরে নিউজ একটা পত্রিকাতে ছাপা হয় যে সাকিব চলচ্চিত্রে আসছে। এখন যেমন এই যে টিজারটা দেখে সবাই খুব হয়ে গেছিল, সেই সময়েও ওই নিউজটা প্রথম আলোতে ছাপা হয়েছিল, পরে সেটাও অনেক হাইপ তুলেছিল। সাকিব আরেকটা পত্রিকাতে আরেকটা ইন্টারভিউ দেয় যেখানে সে ডিনাই করে যে আমি কোনো চলচ্চিত্রে অভিনয় করিনি। তো স্বাভাবিকভাবেই আমার কাছে খুব বিস্ময়কর লাগে, কারণ এটা তো হতে পারে না। সিনেমার শুটিং যে হবে সেটার জন্য সাকিবের সঙ্গে ফুজি ফিল্ম আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। আমি শুটিংয়ের আগে সাকিবের সঙ্গে বসেছি, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, ক্যারেক্টার নিয়ে বসেছি, কোথায় শুটিং হবে লোকেশন নিয়ে বসেছি, ওর কস্টিউম নিয়ে বসেছি। সো সাকিব আল হাসান শুরু থেকেই জানে যে এটা সিনেমার শুটিং, যেটা টাইটেল স্পন্সর ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেহেতু সে এইখানেও সে একটা এন্ডোর্সমেন্ট পার্টে থাকবে। তার এই অস্বীকার করার ভেতর দিয়ে আমি খুব অবাক হই এবং আমি ফুজি ফিল্মকে বলি যে এটা কেন হলো। তখনকার দিনে ফুজি ফিল্মের কনসালটেন্ট ছিল সুলাইমান সুখন, এবং সুলাইমান সুখনই বেসিক্যালি সাকিব আল হাসান এবং ফুজি ফিল্ম আমাদের লিয়াজো ব্যক্তি ছিলেন আর কি। ফুজি ফিল্মের হয়ে সাকিব আল হাসানের সঙ্গে যত কনভারসেশন সব সাকিব আল হাসান করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাকিব আল হাসানকে শুটিংয়েও নিয়ে এসছে সুলাইমান সুখন, নিয়ে গিয়েছে সুলাইমান সুখন। ফুজি ফিল্ম তখন সুলাইমান সুখনকে বলে যে এই বিষয়টা সুরাহা করতে। সাকিব এই কথাটা কেন বললো, এটা তো আসলে কোনো পক্ষের জন্যই ভালো না। তো এরপরে ওদের মাঝখানে কি হয়েছিল আমি ঠিক জানি না। আমি কিছুদিন পরে জানতে পারি যে ফুজি ফিল্মে আর সুলাইমান সুখন নেই, এবং ফুজি ফিল্ম আমাকে রিকোয়েস্ট করে যে চলচ্চিত্রে সাকিব আল হাসানকে বাদ দিয়ে চলচ্চিত্রটি শেষ করতে, ওই অংশটিকে যেইটুকু শুটিং হয়ে গেছে। ফুজি ফিল্মের সঙ্গে এই নিয়ে আমার অনেক ধরনের কথাবার্তা হয়, কারণ এটা তো আসলে বাদ দেওয়ার প্রশ্ন না, এটা শিল্পের সততার প্রশ্ন। কারণ সাকিব আল হাসান শুরু থেকেই জানে যে সে একটা ছবিতে অভিনয় করছে এবং সে অভিনয় করেছে। প্রত্যেকটা শট নেওয়ার আগে ক্ল্যাপস্টিক ছিল, সিনেমাতে 130 জন মানুষ করেছে এবং সবার সঙ্গে তার মোটামুটি যোগাযোগ হয়েছিল এবং সে জানে এটা সিনেমারই শুটিং হচ্ছে। তো তারপর কেন সে আসলে বলবে, এটা তো হতে পারে না। এই জিনিসটার কারণে পরবর্তীতে আমি খুব মানসিকভাবে কষ্ট পাই আর কি। আর্থিকভাবে ততদিনে আমার তো ধরেন প্রায় 65 লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছিল, এবং আমি ডিসিশন নিই যে কোনো অসৎ ব্যক্তিকে নিয়ে সিনেমাটা আমি আসলে করতে চাই না। আর এই ছবিটা যেহেতু একটা নেগেটিভ ব্র্যান্ডিংয়ে চলে গেছে, তখন আমি আসলে ফুজি ফিল্ম আসলে সেই সময় সাকিবের এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নিতে চায়নি। কারণ হচ্ছে যে সাকিব আল হাসানের যেই ব্র্যান্ড ইমেজ ছিল সেখান থেকে ফুজি ফিল্ম বলছে যে তারা আসলে নতুন লঞ্চ করছে বাংলাদেশে, এখন তারা এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কনফ্লিক্টে এসে যাবে না। এটাও আমার কাছে খুব আঘাত করার মতো ঘটনা ছিল। পরবর্তীতে ফুজির সঙ্গে আমার চুক্তিটা আমরা ক্লোজ করে ফেলি উভয় পক্ষের আলোচনার পরে, এবং এই ছবির কাজটাও আমি বন্ধ করে দিই।